তাকে রিমান্ডে নিয়ে ডান্ডার বেড়ে দিয়ে এই জাতির সামনে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে আলেমদেরকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। শুধু তাই না, আলেমদেরকে এমনও হুঙ্কার দেওয়া হয়েছে, জালসায় আলেমদেরকে গলা চেপে ধরা হয়েছে, মুখ চেপে ধরা হয়েছে। তাদেরকে লাঠি পেটা করার জন্য কত পায়তারা ষড়যন্ত্র করেছে। তাফসীর মাহফিল করতে দেবে না, তাদেরকে উলঙ্গ করে ছাড়বে, ন্যাংটা করে ছেড়ে দেবে। আল্লাহ পাকের কুদরতি খেলা। আজকে দিনের বিপক্ষে আলেমরা হলো উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। রাসূল পৃথিবীর থেকে চলে গেছে, আর সেই আলেমদেরকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছিল। আল্লাহ পাক বরদাস্ত করলেন না। আল্লাহ পাক এই আলেমদেরকে নির্যাতন করার কারণে, তাদের উপরে অত্যাচার করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক এদেশের শাসক গোষ্ঠীকে ৩৫০ জন এমপি, কেউ উলঙ্গ হয়ে, কেউ দাঁড়িয়েছে, এদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। সরকার প্রধান পর্যন্ত আপনার রান্না করা ভাত পর্যন্ত খাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ পাক এদেশের বিতাড়িত করেছে। আল্লাহ পারে কি পারে না? সম্মানিত ভাইরা, এজন্য আমাদের দক্ষ ক্ষমতায় এসে তারা কঠিন নির্যাতন চালাইছিল। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা এদেশের এই সোনার মানুষদেরকে, এই সোনার ছেলেদেরকে চরমভাবে নির্লজ্জভাবে গুলি করে তাদেরকে এই নিষ্ঠুরভাবে পৃথিবীর থেকে প্রেরণ করেছে। আমরা খুব আশাবাদী, আমরা আশা করি যে শেখ হাসিনা এই বাংলাদেশে আসবে, তাকে আনা দরকার। সে আলেমদের উপরে, এদেশের গণমানুষের উপরে যে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, তাকে এনে এদেশের বিচারের মুখোমুখি করা দরকার। কি বলেন, কথা ঠিক কিনা? তাকে ছাড় দিলে ছাড় দেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, এদেশের জনগণের সামনে জনগণ তাদের বিচার দেখতে যায়। ২০০৭ সালে কি ঘটনা ঘটালো। এই নাস্তিক যারা, নাস্তিক ব্লগার যারা, তারা নবীর বিরুদ্ধে কথা বলল, নবীর সাথে কুৎসা ঘটনা করলো। আর দেশের তৌহিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত ওলামায়ে কেরাম, তারা ফুঁসে উঠল। রাসূলের বিরুদ্ধে কথা তারা বরদাস্ত করতে পারে না। তারা যখন মিছিল নিয়ে নেমে পড়ল, তাদের উপরে চরম নির্যাতন, স্টিম রোলার চালানো হলো, গুলি করে। শুধু ক্ষান্ত হলো না, আলেম ওলামাদেরকে নির্যাতন করে তাদেরকে ধরে জেলখানায় পড়া হলো। সম্মানিত ভাইরা, এখানে কি ক্ষান্ত হয়েছে? আপনার পুলিশ বাহিনীদেরা তাদেরকে কিভাবে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে অত্যাচার, নির্যাতন চালাইছে। আপনারা দেখেন শাপলা চত্বরে আজকে কিভাবে গণহত্যা চালাইছে। সেই বিচার বাংলার মাটিতে হতেই হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বিচার করতে পারে কি পারে না? আল্লাহ হলো, আল্লাহ বলেন আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহর ধরা, আল্লাহ যেদিন ধরবে সেদিনে কাহারও নয়। এরা মনে করছিল যে আমরা পার পেয়ে যাব। আমরা আলেমদেরকে হত্যা করে, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, দিনকে এদেশ থেকে মুছে ফেলে দিয়ে শেষ পর্যন্ত এত কিছু করার পরে আলেমদেরকে ভাই 15-16 বৎসরে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই। আশ্চর্য হবেন, আমরা 15 বৎসর বাড়িতে ঘুমাতে পারি নাই, শান্তিতে ঘুমাতে পারি নাই। ভালো চেহারার মানুষ দেখলে মনে হলো মনে হয় পুলিশ। কখন ব্যান অ্যারেস্ট করে, এমন একটা দুর্দিন আল্লাহ পাক করে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক তো বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের মুশরিক, তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে ফু দিয়ে তারা উড়ে দিতে চায়। এদের এত চিন্তা ভাবনা, মনে হয় কোরআনকে তারা ফু দিয়ে উড়ে দিতে চায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক, যত চিন্তাই করুক না কেন, আমার দ্বীনকে আমি আল্লাহ পৃথিবীতে প্রজ্বলিত করে ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন এই পৃথিবীতে বিকশিত করবে, এই দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আল্লাহই দায়িত্ব নিয়েছে। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব কার? তাহলে যার দায়িত্ব নিয়েছে আল্লাহ, আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করেছে, সেটা কি পৃথিবীর মানুষ, কাফের মুশরিকেরা, নাস্তিকেরা যত চেষ্টাই করুক, এটা কি পৃথিবীর থেকে নিভে দিতে পারবে? কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, একটাই মিশন, একটাই তার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা সংগ্রামী, একটা কঠিন মিশন, কঠিন দাওয়াত। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এটা একটা মুসলমানদের দাওয়াতটাই, রাসূলের দাওয়াতটাই ছিল সংগ্রামী, দাওয়াতটাই ছিল আপনার সংগ্রামী। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে মানি না আল্লাহ ছাড়া। যে সময় আরবের সমস্ত লোকেরা সেজদা করত ওই হবলকে, অজ্জা, কত মূর্তি পূজা তারা করত, আর সেই সময় আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তির মুখে লাথি মেরে বলল যে কাউকে মানি না একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি কম কথা নাকি? বিদ্রোহী মুসলমান নাকি? বিদ্রোহী, জঙ্গি। এই কথাটা কিন্তু জঙ্গির দিকে যায়। আসলে তো কালেমাটাই তো জঙ্গিবাদী। কাউকে মানি না। আচ্ছা, কাউকে মানি না কথাটা ভালো না খারাপ? এক দৃষ্টিতে আপনি যদি চিন্তা ভাবনা করেন, শিক্ষক যদি ছাত্রকে বলে, ছাত্র যদি বলে, স্যার যদি বলে এই কাজটা কর, ছাত্র বললো মানি না, পারবো না, ভাই কথাটা ভালো না খারাপ? কথাটা কিন্তু আপনি দেখেন এটা খুব খারাপ। বাবা ছেলেকে বললো এই কাজটা করো, বললো যে পারবো না, তাহলে কি কাজটা ভালো না খারাপ? এরকমই যে আমার জঙ্গি বাঁধবে, কি কর, বিদ্রোহী, এ কি বলে? কালেমাটাই হলো সেই সময় রাসূলের জন্য বিদ্রোহী। কি বলেন, কথা ঠিক কিনা? কাফেরদের কাছে বিদ্রোহী। যা আশ্চর্য! আমরা যা করতেছি, বাপদাদার ধর্ম পেলে লালন পালন করছি, আর সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বিদ্রোহী কালিমা বলছে, আপনার সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কাউকে মানি না এক আল্লাহ ছাড়া। এটা তো মেনে নেওয়া যায় না। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকেও তাই, এটা মেনে নিতে পারছে না। তার কালেমা ছিল, তার মিশন ছিল একটাই। সম্মানিত ভাইরা, আজ এই পৃথিবীতে এতগুলো দল দিচ্ছে, আসলে দল মূলত কয়টা? কি দল হলো হিজবুল্লাহ আর হিজবুস শয়তান। দল মূলত কয়টা? এই দুনিয়াতেও দল দুটো, আখিরাতেও দল হবে কয়টা? দুটো। আমরা মনে করছি বাপরে, আমরা ইসলামের মধ্যে যত দল আছে এটা হিসাব করলে তো কাম সারা। কি কন, কথা ঠিক কিনা? কত রকমের দল, কত রকমের মত, কিন্তু আসলে দল হলো কয়টা? আল্লাহ তাআলা
কালামে পাকে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এটা একটা দল। আল্লাহ তাআলা বলছেন, কালামে পাকে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এটা একটা দল, যেই দলটা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, ইসলামী আন্দোলন করে। এটা একটা দল। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ এখানে জিহাদ করার কথা বলছে, ইকাতিলুনা, কতল করার কথা বলছে। আর এই আয়াতটা পাঠ করলে আরই সর্বনাশ। দীর্ঘদিন পরে এরকম আয়াত, এরকম কথাবার্তা বলা হচ্ছে। এতক্ষণ তো আপনার 5 তারিখের আগে হলে এখানে পুলিশ র্যাব দিয়ে ঘেরাও করা হতো, কি বলেন, কথা ঠিক কিনা? পরিস্থিতি খারাপ, কথা বলাই যেত না। হ্যাঁ, আর আল্লাহ পাক কত বড় মেহেরবান। আল্লাহ পাক বলেন, হেফাজত করার মালিক আমি আল্লাহ। সে আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে দল হবে দুটা, একটা হলো ইমানদার, তো তারাই আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ইমানদার তো তারাই, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় কতল করে, যুদ্ধ করে, জিহাদ করে, জানমাল দেয়। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে তারাই হলো কি ইমানদার। আর একটা দল কারা? এই আয়াতে, একই আয়াতে, একই সূরায়, একই আয়াতে ইমানদার আর কাফের ভাগ করে দিচ্ছে। তারপর বলছে আল্লাযীনা ওয়াল্লাযীনা কাফারু, কাফের তারাই, ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দেখেন, যারা আল্লাহর পথে লড়াই করবে, যুদ্ধ জিহাদ করবে, তারাই হলো ইমানদার। আর কাফের কারা? আল্লাহ বলছেন যারা জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, লড়াই 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 চাই। কিসের লড়াই চাও? এই লড়াই যারা করবে তাগুদের পথে সংগ্রাম করছে, লড়াই করছে। একদল আছে না, জালো রে জালো, আরে আগুন জ্বালাও। আগুন জ্বালানটা ভালো না খারাপ? আপনি বলেন, আগুন যে দলই জ্বালায়, এই দলটি কি আসলে ভালো হওয়ার কথা? এটা একটা স্লোগান হলো। যদি কয় নারাই তাকবীর, কয় বলবে না, নারাই তাকবীর দেওয়া যায়, বলো লড়াই লড়াই লড়াই, নারাই তাকবীর কয় লড়াই করবে। আর কয় জালো রে জালো, আগুন জ্বালো। আচ্ছা, আগুন জ্বালান, আগুন কি একটা ভালো লক্ষণ নাকি? আগুন যেখানে জ্বালান, এর দ্বারা ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, আল্লাহ পাক বলছে এই দলটাই হলো তাগুত। আল্লাহ পাক বলছেন এক দল হলো ইমানদার, আর এক দল হলো তাগুত, যারা শয়তানের দল, যারা আবু জেহেলের দল। কি দল বলেন, কথা ঠিক কিনা? আবু জেহেলের দল কি? দেখেন, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। আর এই কাফেররা এটা মানে নিতে পারলো না। তারা সংগ্রাম করলো, লড়াই করলো, তারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল কি করা যায়। যেভাবে মুসলমান হচ্ছে, যেভাবে ইসলামের উত্থান দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দল গঠন করছে, এই দল ভেঙ্গে চুরমার করে দিতে হবে, রাসূলকে বিদায় করে দিতে হবে। রাসূলের এই কালেমার দাওয়াত মেনে নেওয়া যাবে না। কি করা যায় তোমরা পরামর্শ দাও। একের পর এক লোকজন মুসলমান হয়ে যাচ্ছে, রাসূলের কাজ কালেমার শুনে কোরআন শোনার সাথে সাথে ইমানদার ইমান আনছে। কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, আপনি বলে দেন, আপনি স্লোগান দেন, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। কাফের সেদিন আবু জেহেল বলছিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই দিন আবু জেহেল বলেছিল, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, হে জনগণ, তোমরা আমার সাথে থাকো। আজ থেকে আমি বলে দিচ্ছি, মুহাম্মাদের কালেমা কেউ কথা কেউ যেন শুনতে না পারে, কোরআন যেন কেউ শুনতে না পারে, কোরআনের আওয়াজ যেন কেউ কাহারো কানে না যাও। আর যেখানে কোরআনের আলোচনা হবে, তাফসির মাহফিল হবে, তাফসিরের আলোচনা হবে, সিরাত মাহফিল হবে, ওই জায়গায় অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে মারামারি করো, হট্টগোল করো, সেখানে উৎখাত করে দাও, তাফসির মাহফিল ভেঙ্গে চুরমার করে দাও। কাজ এটা তোমাদের। এটা কোন দিন আগে করছিল? আজ থেকে কত বছর আগে? কি ভাই, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? কত বছর আগে বলছিল?
আজ থেকে 1500 1550 বছর আগে রাসূল কালেমার দাওয়াত দিয়েছে, আর আবু জেহেল, আবু লাহাব, কাফের মুশরিকরা এই ষড়যন্ত্র করছিল। আজকাল শেখ হাসিনা কি করছে? হ্যাঁ, আওয়ামী লীগ সরকার কি করছে? কি ভাই ওই কাজ করছে না তার উল্টাটা করছে? আমার কথা কি বোঝার চেষ্টা করছেন? তাহলে দল হবে কয়টা? জোরে বলেন, দল হবে কয়টা? কি কি? একটা হলো আল্লাহর দল, ইমানদার। আর একটা কি হলো? সেই সময় আবু জেহেলের দল আর মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। তখনও দল দুটো, এখনো দল দুটো। ওই আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই? আজকে বাস্তব বলতে হচ্ছে, শেখ হাসিনা সরকার যা করেছে, বলেন আবু জেহেলের দল যা করছে সেটাই করছে না তার চেয়ে ভালো কিছু করছে? আপনাদের দেশে থেকে কি ভালো করছে নাকি? আপনি হিসাব করে দেখেন, একটা জিনিস যদি খালি দেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদেরকে ভুল বুঝানো, গোটা দেশে আমাদেরকে ভুল জানানো হলো, বিদ্যুতের আর কোনো ঘাটতি হবে না, আমি বিদ্যুৎ উৎপাদন করছি। এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এই শেখ হাসিনা শুরু করার আগে আপনার $500 মিলিয়ন, হ্যাঁ, $5 মিলিয়ন, তার মানে 60,000 কোটি টাকা উৎপাদনের আগে, শুরু করার আগে ওই পার্সেন্টেজ লিস্টে 60,000 কোটি টাকা। কি আমার কথা কি বুঝতে পারছেন নাকি? 60,000 কোটি টাকা। তাহলে 60,000 কোটি টাকা আপনার 6-5টা পদ্মা সেতু আবার তৈরি করা যেত। আপনি কি চিন্তা করতে পারেন কোন জায়গায় আছি আমরা? আর আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, ইসলামের চেয়ে কত বড় দুশমন। ইসলামকে, আলেম ওলামাদেরকে এই পৃথিবীর থেকে খতম করে দেওয়ার পরিকল্পনা, আলেমদেরকে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, জেল জুলুম। শুধু তাই না, বাংলাদেশের অসংখ্য শিবিরের নেতা জামাত ইসলামের নেতৃবৃন্দকে খতম করে শেষ করে নাই। জামাত ইসলামের নেতৃবৃন্দকে চরম নির্যাতন চালানো, অত্যাচার চালাচ্ছে। এটা শেষ করেও তার রাগ থামলো না। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলে এটা তো সহ্য করা যায় না। এদের তো থামান যায় না। একমাত্র জামাতকে যদি থামান যায় তাহলে আমি সারা জীবন রাজত্ব চালাবো। এই জন্য জামাতকে শেষ পর্যন্ত একেবারে নিষিদ্ধ করে দিল। আল্লাহ কয়, তুমি জামাতকে নিষিদ্ধ করলে, আমি তো বলছি এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ কয় যে তুমি ষড়যন্ত্র করলে, তুমি চিন্তা ভাবনা করলে, দ্বীনকে পৃথিবীর থেকে উড়ে দেব, ইসলামকে পৃথিবীর থেকে খতম করে দেব, জামাত ইসলামকে, জামাত শিবিরকে এদেশ থেকে একবার জীবনের মনে তুলে দেব। এরা যারা কথা বলতে না পারে, আল্লাহ পাক চিন্তা ভাবনা করলো, তুমি ষড়যন্ত্র করলা আর আমি ষড়যন্ত্র করলাম, আমি জামাতকে পৃথিবীর থেকে উৎখাত করা তো দূরের কথা, ইসলামকে উৎখাত করা দূরের কথা, আমি তোমাকে চিরতরে এই পৃথিবীর থেকে বিদায় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহ পাক এই আপনার আওয়ামী লীগকে কল্পনার বাহিরে, আমরা যেটা কল্পনা করতে পারি নাই, আল্লাহ পাক পারি কি পারি না আল্লাহ প্রমাণ করে দিল। শুধু শেখ হাসিনার গোষ্ঠী আপনার গোটা 360টা আপনার মন্ত্রী, এমপি, কেউ এদেশে আপনার চোখে পড়ছে না। শামীম ওসমানের মতো মানুষ, কাদের কাকার মতো মানুষ কেউ নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে টান দিলেন, খালি ধরলেন আর সাইদি সাহেবের কথা, এমন ভাবে ধরে তোমাকে আসার মারা হবে, মামুর বাড়ি দিল্লিতে পড়বে। আজকে তাই পড়ছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা কল্পনা করতে পারি না। সাইদি সাহেবের শেষ বক্তব্যটা আমরা খালি শুনতেছিলাম যে আসলে কি এটা সম্ভব? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কি না পারে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা সারা জীবন পড়ছি, বুঝছেন? এটা বিশ্বাসই হয় না। আমি মনে মনে চিন্তা করছিলাম, এটা কি সম্ভব? আল্লাহ পাক পারে কি পারে না? আরে বাবা, আল্লাহ পাক বলছেন মুহূর্তের মধ্যে
আমি একজনের ক্ষমতায় বসাতে পারি, ক্ষমতারটাকে টান দিয়ে নামাতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলক মানে রাজত্ব, রাজত্ব দিতে পারে, রাজত্ব কেড়ে নিতে পারে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা এখন এইবার আমরা দেখতে পারলাম শেখ হাসিনা আপনার সকালবেলা পাক শাক করে এত সুন্দর করে রাখছে, আপনার মজা করে খাবে। আল্লাহ কয় তোমার খাওয়ার সুযোগ দিলাম না, এই বাংলাতে তোমার এই বাংলাদেশের খাদ্যই তোমার কপালে তুলাম না, নসিবে দিলাম না। ওখান থেকে এক টানে ইন্ডিয়াতে যায় আপনার মন্ত্রী, তার ক্ষমতা, আপনার এই রাজত্ব কেড়ে নিয়ে আপনার পার করে দিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইউনূস 6 মাস তার সাজা হয়েছিল, সাজা মওকুফ করে দিয়ে আল্লাহ ফুলের মারা গোলায় দিয়ে রাজত্ব দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কে পারে না? এখান থেকে 200 মামলার আসামি, 200 মামলার আসামিকে আল্লাহ পাক এটা করতে পারে। তা আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম ভাইরা, আমার আলোচনার মূল বক্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যে বক্তব্য দিয়ে গেছেন সেটাই হলো কি, আপনার তাগুদের বিরুদ্ধে। আল্লাহ পাক বলছেন যারা তাগুদের পক্ষে থাকবে আর যারা ইমানদারের পক্ষ থাকবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যদি ইমানদারের পক্ষে থাকো তাহলে কি হবে, তাগুদের পক্ষে থাকলে তাহলে কি হবে? ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলছেন যারা তাগুত, যারা কাফের, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ পাক বলছেন তাদেরকে পিটতে পিটতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কি আমার কথা কি বুঝতে পারছেন? এটা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিক শব্দ বলা হয় আপনার রাখালেরা, আপনার গরু বাছুর যারা চড়ায় মাঠ থেকে নিয়ে আসতে দেখবেন আপনার বকরি একবার এই খাদ্য খাচ্ছে, এটা যাচ্ছে ধান খাচ্ছে, আবার গম খাচ্ছে, পেছন থেকে রাখালেরা লাঠি মারে, কি বলেন, লাঠি মারে আর বাড়ির দিকে, এতে বলা হয় ওয়াসি। কিয়ামতের দিনে যারা কাফের হবে খালি দুনিয়াতেই না, দুনিয়াতেই পিটুন দিয়ে ইন্ডিয়ার পার্ক গেলে মাপ পায়ে গেলে এত বড় সহজ নয়। আল্লাহ পাক বলছে তুমি কাফের, তুমি কোরআনের বিরোধিতা করছো, এই দুনিয়া না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিনে জাহান্নামেও তোমাদেরকে পিটতে পিটতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এই পিটতে পিটতে জাহান্নামের গেটে যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দারোগা থাকবে, জাহান্নামে যা দারোগা থাকবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এই খাজানা মানে দারোগা। দারোগারা বলতে হলে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেই দিনে ওই দারোগারা বলবে জাহান্নামের সামনে যে গেটের সামনে যখন দাঁড়াবে, খাজানাতু আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমার কাছে কি নবী আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর কালাম আসে নাই? ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে তোমাকে পিটতে পিটতে আজকে জাহান্নামের গেটের সামনে দিয়ে সেই অপমান করা হবে, এটা কি তোমাদেরকে আলেম ওলামা জানা দেয় নাই? সেই দিন কি করবে? বলতে থাকবে কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। অস্বীকার করার বুদ্ধি নাই। কি ভাই অস্বীকার করতে পারবে? সেই দিন অস্বীকার করতে পারবে? আল্লাহর কাছে ক্যামেরা আছে কিনা? আজকাল এখন রিমান্ডে নিয়ে আসামিরা অস্বীকার করলে ক্যামেরা বার করে, ওই যে মিছিল করছিল, কি কন কথা ঠিক কিনা? আল্লাহ পাক ওই দিন ধরবে, বলবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। ওই দিনে অস্বীকার যখন করবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার সামনে ক্যামেরা খাড়া করবে, বলবে না না আজকে আমার অস্বীকার করার কোনো উপায় নাই। ওই দিন বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, সত্যি আমি এই কাজগুলো করেছি, অপরাধ করেছি। সেদিন যখন স্বীকার করবে আল্লাহ বলবে তোমার দোষ যখন তুমি নিজে স্বীকার করেছিল ওলাকে আপনার সেই দিন বলবে এখন তুমি জাহান্নামে চলে যাও, তুমি নিজের দোষ নিজে স্বীকার করার কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাও। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে যারা তাগুত শুধু দুনিয়াতেই বেঁচে গেল তা নয়, আবার
যারা ইমানদার তাদের কথা বলা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনার সময় নাই, কি সময় তো শেষের দিকে, তাই না? আজানের বিরতি, আজানের বিরতির পরে আমি এই কথাটা বলবো। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। দেখেন আল্লাহ পাক কাফেরদের কি অবস্থা আর জান্নাতীদের জন্য কি অবস্থা, এটা আজানের পরে বলি একটু না। পাশাপাশি মুমিনদের সুসংবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কাফেরের আলোচনা করা হয়েছে, পাশাপাশি মুমিনদেরকেও সুসংবাদ দেওয়া হচ্ছে। কাফেরদের কি দুঃসংবাদ আর মুমিনদের কি সুসংবাদ, আল্লাহ পাক পাশাপাশি আলোচনা করেছেন। যারা কাফের হবে সেই দিন কি ভাই অস্বীকার করতে পারবে? দেখেন, আচ্ছা আমাদের খালি রাষ্ট্রপ্রধান না, আমাদের যারা আছে এরা কিন্তু কেউ কম বোঝে না, কম জ্ঞান নাই। কয় কোরআন শরীফ পড়ি, হজ করে, ওমরা করে, কি হন কথা ঠিক কিনা? কয় আলেমদেরকে কম ভালোবাসে না, এরা কম বোঝে না। ওই দিনে আল্লাহ পাক বলবে, হ্যাঁ হে কাফেররা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমার কাছে কি রাসূল আসে নাই? তোমার কাছে নবী আসে নাই? হ্যাঁ, এই যে আয়াত কোরআন, এই কোরআন কি তোমাদের কাছে আসে নাই? ওয়াইন জিরুনাকুম লেকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে এই কথা বলে নাই যে এই আজকে এই কঠিন অবস্থা হবে? হ্যাঁ, এই ভয়াবহ খবর, এই জাহান্নামের যে এই কঠিন তর্জন গর্জন শুনছ, এই কথা কি দুনিয়ার তোমাকে জানিয়ে দেওয়া হয় নাই? কি ভাই আমরা জানতে পারছি কিনা? আজকে অস্বীকার করার বুদ্ধি আছে? এটা জানানো হয়নি কাহা? তখন বলবে হ্যাঁ কলু, তখন এক বাক্যে তারা বলবে বালা, হ্যাঁ হ্যাঁ আমরা তো শুনছিলাম, দুনিয়াতে এই কথাগুলো তো আমরা শুনছিলাম। আল্লাহ পাক বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমরা স্বীকার করছো, যাও আজকে ওই জাহান্নামে চলে যাও। হ্যাঁ, আজকে তোমরা যে অন্যায় করছো, অন্যায়ের যে শাস্তি ভোগ করো। আবার মুমিন যারা, মুমিনদের সম্পর্কে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। কিয়ামতের দিনে আল্লাহ যারা মুমিন হবে, আল্লাহ তাদেরকে দলবদ্ধভাবে পিটতে পিটতে জান্নাতে নেবে। কথাটা কেমন হলো? ওখানেও অসিক শব্দ, এখানেও অসিক শব্দ। অসিক শব্দের অর্থ হলো পিটে নিয়ে যাওয়া, হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া। তাহলে যারা মুমিন তাদের জান্নাতে কি হাঁকায় হাঁকায় নিয়ে যাবে? কি বলবেন? কথাটা কেমন দেখা যায়? এখানে তাফসীরের আলোচনা আল্লাহ পাক, হ্যাঁ হ্যাঁ মিশকাতে আসছে, হ্যাঁ তারপর তাফসীরের জালালাইনে উল্লেখ করছে যে কিয়ামতের দিনে আল্লাহ পাক মুমিনদেরকে আপনার হাঁটে হাঁটে জান্নাতে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভোট দেওয়ার আগে আর ভোট দেওয়ার পরে দুই রকম, কথা ঠিক কিনা? আমি সারা জীবন দেখলাম আমাদের মজনু ভাই, এখানে উপজেলার গাড়ি ছিল একরকম, নিজের গাড়ি ছিল একরকম। ঢাকায় একটু সাক্ষাৎ করে গেছিলাম, যা দেখি বাবা নির্বাচনের পরে এমপি হচ্ছে, এমপির গাড়ি আর আগের গাড়ি দুটা কি এক? কে ধরে বলেন এক নাকি? এটা দুনিয়ার। আর আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে যারা জান্নাতি হবে তাদেরকে এই দুনিয়ার এমপি তো মন্ত্রী তো দূরের কথা, এর চেয়ে বিরাট মর্যাদা দিয়ে আমি জান্নাতে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে খালি হাঁটা জাহান্নামে নেব না, জাহান্নামীদেরকে যেমন হাঁটা হাঁটা জাহান্নামে দল বান্ধা হালসা বান্ধা পিটতে পিটতে জাহান্নামে নেওয়া হচ্ছে, মুমিনদেরকে এমন না। মুমিনদেরকে হ্যাঁ একটা পুরস্কার, একটা বাহন, একটা তেজি ঘোড়ার উপরে তুলে জান্নাতে নেব। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তেজি ঘোড়া এই বাহনটা আল্লাহর কাছে খুবই প্রিয়, পৃথিবীতেও তাই। আপনি দেখেন কোন রাষ্ট্রীয় মর্যাদা সম্মান যদি কাউকে দেয়, ঘোড়ায় চড়ে দেয়। তো কিয়ামতের দিনে জান্নাতি যারা হবে তাদের জন্য তেজি ঘোড়া থাকবে। আল্লাহ পাক জান্নাতীকে ঘোড়ায় তুলে দিবে। ঘোড়ায় উঠছে, ওঠার পরে ফেরেশতাদের হাতে থাকবে কি? ডান্ডা, লাঠি। আল্লাহ পাক বলে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। মুমিনদেরকে জান্নাতে ওই ঘোড়ার উপরে তুলে দেওয়া হবে। ঘোড়ার বিশাল বহর, পিছনে থাকবে ফেরেশতারা লাঠি দিয়া। ফেরেশতারা আগে মারছে লাঠি কার পিছে? কাফেরদের পিছে। আল্লাহ কয় মুমিন যারা তাদেরকে লাঠি মারা যাবে না, তাদেরকে ঘোড়ায় চড়ে দাও আর ঘোড়ার পিছনে লাঠি হাঁকাও। ঘোড়া যেন
দ্রুত গতিতে জান্নাতের দিকে চলে যায়। হাত্তা ইজা যা ওহা ওয়া ফতেহাত আবু আবহা, ওখানে আসছে হাত্তা ইজা যা ওহা ফতেহাত আবু ওহা, এখানে একটা ওয়াও শব্দ বেশি আসছে। ওই জায়গায় কাফের যারা তাদেরকে পিটতে পিটতে নিয়ে যাচ্ছে, মাঝখানে নিয়ে যা অপমান করে। কে রে, কি করছিল? আরে দুনিয়াতে ফাজলামি করছো না, অকাম করছো, এরকম নানা রকমের টিটকারি উপহাস করে। কিন্তু যারা মুমিন হবে, এখানে বলা হচ্ছে ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, মুমিন যারা তাদেরকে ঘোড়ার উপরে তুলে দেবে আর ফেরেশতারা পিটবে। আপনার অনেক আগে থেকেই আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রাখবে, এদেরকে কোনো প্রশ্ন করা হবে না, কোনো কথা হয় নাই। এরা জান্নাত সুবাস পাবে আর সামনের দিকে আগতে থাকবে। আল্লাহ ফেরেশতারা বলবেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই জায়গায় দারোগা আর জান্নাতের গেটেও দারোগা, তারা বলবে সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই দিন ফেরেশতারা আপনার জাহান্নামে যারা যাবে গেটে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দেখেন আমরাও জেলখানায় গেছি, বুঝছেন, যাওয়ার পরে আসামিদের জিজ্ঞেস করে তুই কি করছিস রে, ওটা কিন্তু সব আসামি। এই হালিম ভাই জেলের আসামি তো আমরাও ছিলাম, বুঝছেন কথা। কিন্তু আল্লাহর শুকরিয়া, জামাত শিবির যারা করছে গেটে এত অপমান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লাঞ্ছিত হতে হয় না। কিন্তু যারা গাঁজাখুর, যারা বদমাইশ, হ্যাঁ, যারা মার্ডার কেসের আসামি, দেখি ওই জায়গায় জিজ্ঞেস করে তুমি কি করছো, ওখানে প্রত্যেকটা একটা চিরকুট লেখা হয়, আপনি কি করছেন ওটা লেখা হয়। কেউ যদি চোর হয়, হ্যাঁ, কেউ যদি অন্য আসামি, ওদের মানে যেখানে সেখানে পিটতেছে, অপমান করছে, লেনডাউন করছে, কত রকমের লাঞ্ছনা গঞ্জনা। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আমি যখন ভেতরে ঢুকলাম ধোয়ার পরই ওই হিসাব পাতি করতেছে, ওখানে এক পুলিশ ডাক দিল, নাম হলো নজরুল, দেখে করছে হ্যাঁ এই আপনি সাত্তার চেয়ারম্যান না, সামনে আসেন, একটা চেয়ার দিল বসার জন্য। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে? ওই জায়গা তো আল্লাহ যথেষ্ট সুসম্মানে আমরা ছিলাম। কথা বলতে পারছেন না? যাই হোক, এখানে আমি যে কথা বলছিলাম, জাহান্নামের যে অবস্থা, দুনিয়ারও একই অবস্থা। দুনিয়ার যা জাম দেখেন, ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আপনার জান্নাতে যারা হবে তাদেরকে ফেরেশতারা রাস্তায় ঠেকাবে না, ওই জান্নাতের গেটে ঠেকাবে না। আগে গেট খোলা, আর ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এর গেলেওয়ারা থাকবে, তারা ফুল দিয়ে বরণ করে নেবে, আর জান্নাতীদের বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, হ্যাঁ, তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদের জন্য হুর গুলেমান অপেক্ষমান, তোমাদের খাবার অপেক্ষমান, কোনো চিন্তা করা লাগবে না, তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল এই জন্য পৃথিবীতে আসছেন। কিসের জন্য? এই দাওয়াত পেশ করার জন্য। জাহান্নামীদের এই অবস্থা, জান্নাতীদের এই অবস্থা, এটা বর্ণনা করে ব্যাখ্যা দিয়ে একটা ইসলামিক স্টেট কায়েম করে এই পৃথিবীর থেকে রাসূল প্রেরণ করছেন। আমার আলোচনার সময় নেই, যতটুকু আলোচনা রাখলাম, আমার যদি ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, আলোচনায় অনেকে অনেক রকমের কথা বলেছি। বর্তমানে আমাদের কথাটা অনেক দুঃখে এই সরকার, যে সরকার স্বৈরাচার সরকার ছিল, তাদের বিরুদ্ধে চলে যায়। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, ওরা তো গ্যাসই বাড়ে, কথা বলো কেন? কিন্তু মনের যে ঘা, মনের যে আঘাত, আমরা কি অন্যায় করছি, মুরগিও মারিনি কোনদিন, বুঝছেন কথাটা, তারপরেও 20টা মামলার আসামি আমি। কথা কি বুঝতে পারছেন না? 7 বার জেলে গেছে, একটানা 4 মাস ছেলে ডান্ডার বেরি, ওগুলো তো মনে ভোলা যায় না। যতই ভুলেন, এই দাগ কি আপনি ভুলার পারবেন কত? এই ডান্ডার বাড়ির যে দাগগুলা, আমি তো এমনি তো মোটা সাইজের মানুষ, ওটা রডের দাগ একেবারে। ওখান থেকে হাসপাতালে যখন দিল, ডান্ডার বেরিতে নিয়ে গেল, আপনি পায়খানা করবেন, পেশাব করবেন, তারপরে বুক বরাবর রড, ওকে ফাইলে দিয়ে শুয়ে থাকা লাগে। বাথরুমে যাবেন, আপনার ওই সামনের ওই দিক দিয়ে আপনার এইরকম মানুষ বাথরুমে যাওয়া, আপনার তাও আপনার ইয়ে না, কমট না, আপনার প্লেন, ওই জায়গায় কেমনি বাথরুম করবেন আপনি, কি অবস্থা? তাহলে এই জিনিসগুলো কি আসলে ভোলা যায়? তারপরে আমরা ভুলে গেছি, আমরা দাওয়াত দিচ্ছি, কি কন কথাটা কি রাসো? সম্মানিত ভাইরা, এই জন্য হয়তো কিছু কথা একটু করা হয়ে যায়, আপনারা মনে কিছু নেবেন না, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে।